এখান থেকে বাসুধারা ফলস স্টার্ট হয়। हिंदुस्तान के प्रथम दुकान है এই দিক দিয়ে উপরে এই সাইডে যেতে হয়। বিভিন্ন মূর্তি বসছে এখন। এই জায়গাটা আস্তে আস্তে ভালো পপুলার হচ্ছে, একটা অফবিট প্লেস বলা যায় বদ্রীনাথ থেকে। আর এখানেই রয়েছে সরস্বতী নদী। মানে 5% লোকও মনে হয় আসে না এখানে। হ্যালো, এখন যাচ্ছি বদ্রীনাথ থেকে মানাগাঁও হয়ে বাসুধারা ফলস দেখতে। 5 কিলোমিটারের রাস্তা ট্রেক করতে হয়। এই যে পেছনে প্রচণ্ড চড়াই, এটা 5 কিলোমিটার যাওয়া, 5 কিলোমিটার আসা, টোটাল 10। দারুণ রাস্তাটা। এইদিকেই শোনা যায়, এইদিকেই স্বর্গের যে স্বর্গরোহিণী দ্বার যেটা বলে সেটা রয়েছে। দেখা যায় কতটুকু দেখতে পারি চোখের মাধ্যমে। এটা হলো গিয়ে বাসুধারা ফলস। রাস্তা দিয়ে যাচ্ছি বাসুধারা ফলসে। দারুণ ভ্যালিটা, বাসুধারা ফলস। রাস্তাটা এতক্ষণ ছিল উঁচু উঁচু, এখন পাথরে ভর্তি, বাট খুব সুন্দর। ওই যে দূরে ফলসটা দেখা যাচ্ছে, এই যে গ্লেসিয়ার নেমে গেছে, দারুণ। হ্যালো, কেদারনাথের তুলনায় এই ট্রিপটা একটু কষ্টকর হতে পারে, 10 কিলোমিটার, কিন্তু এটার চড়াইটা অনেক, মাঝে মাঝে তো গাড্ডাও আছে অনেকটা। তবে ভালো, ভিউটা এত সুন্দর না, সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যায়। দারুণ চারদিকটা। এটা অফবিট একটা প্লেস বলা যায়। এখানে সাধারণত লোকে খুব কম আসে, দোকানপাট নেই, ভালো লাগছে। বাসুধারা ফলসে কেদারনাথ ট্রেকের পর এখানে এসেছে। এটা বদ্রীনাথের পরে। এই যে কত বড় গ্লেসিয়ার ওপর থেকে নেমেছে, বিভৎস সুন্দর। জানি না মোবাইলে কতটুকু দেখানো যাচ্ছে। আর এত সুন্দর ফুল এখানে, হলুদ, ভায়োলেট কালার, কত সুন্দর সুন্দর। ভিডিও বেশি করতে পারছি না, কারণ এখানে ভালো দম লাগে ভিডিও করার জন্য, তাই করছি না। রাস্তাটা অনেকটাই অন্যরকম, ভালো, বেশ সুন্দর। আস্তে ধীরে এগোচ্ছি, তাড়াহুড়ো নেই। আজকে নাইট স্টে বদ্রীনাথেই করবো। দারুণ ভিউটা। এত সুন্দর জায়গা দেখে গান না করে আসছে না। ওকে, নেমে ওই দিক দিয়ে ঝর্ণার আকারে নেমেছে, অনেক দূরে, টোটালটা গ্লেসিয়ার। আর এই জায়গাটা কালো কালো লাগছে, মানুষে বাড়িয়েছে তার জন্য, আদারওয়াইজ টোটালটা বরফে ঢাকা। দারুণ দারুণ। এখন এই চড়াই দিয়ে উঠছি। কি পাহাড়ি ভাই, পাহাড়ের ট্রেকিং 1 কিলোমিটারও না, প্রচুর। 5 কিলোমিটার বাসুধারা ফলস যাওয়াতে, আর আসাতেও সেম 5 কিলোমিটার। কেউ যদি মনে করে আমি প্রত্যেক দিন সকালবেলায় 3.5-4 কিলোমিটার তো এমনি হাঁটি, ভাই একটু উপরে পাহাড়ে উঠে দেখো, তারপরে এসে বলো যে আমি পারি। अच्छे अच्छे लोग भी ना यहाँ पर ना नरवरा जाते हैं, ये मेरा कहना है। বলা হয় পাণ্ডবরা এই পথ দিয়েই স্বর্গে গিয়েছিলেন, তাই এই পথের নাম স্বর্গরোহিণী দ্বার, স্বর্গের রাস্তা। চলে এসেছি অনেকটা কাছে, এখনও অনেকটুকুই বাকি, তবুও দেখে ভালো লাগছে, একদম হাতের নাগালে বলতে গেলে। ওই যে দূরে বাসুধারা ফলস, যেটার জন্য এত দূরে খাটনি করে আসা।
এই ফলসের সাথে একটি কথা খুবই প্রচলিত, বলা হয় এই ফলসের জল সকলের গায়ে মানে শরীরে পড়ে না। তাই দেখতে এসেছি যে আমার শরীরে পড়ে নাকি। পাপ পুণ্যের কথা তার সাথেই বলা হয়, যে শরীরে তাদের শরীরেই জল পড়ে না যারা পাপ করেছে। দেখা যাক কী হয়। এতক্ষণ যেই জিনিসটার জন্য এতক্ষণ ধরে আমরা হেঁটেছি, সবাই কত মানুষ এখানে সবাই হাঁটছে, এই যে বাসুধারা ফলস ওপর থেকে জাস্ট দুধের মতো পড়ছে। পাথরের মধ্যে বরফের চারগুলো লেখে শব্দ হচ্ছে ঠাস ঠাস করে। পূর্ব দৃশ্য এদিকেও সেম। উপভোগ করছি বাসুধারা ফলসের ঝর্ণার জল। উপর থেকে জলগুলো যেইভাবে করে পড়ছে, চারদিকে বরফ সৃষ্টি করেছে, যেটা গ্লেসিয়ার আকারে উপর থেকে নিচে নেমে এসেছে। চারদিকে পরিবেশটা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই চারদিক ঠান্ডা। উপরে একটা পাথর কত দিয়ে রেখেছে, আমিও দিলাম। এটা আমার और फिर से पीछे जाएंगे। हाँ একদম খাড়া নিচ দিকটা। এখন নেমে যাচ্ছি নিচের দিকে। ভিউটা ভালো, ঠান্ডা প্রচণ্ড, এখন আস্তে আস্তে করে বাড়ছে। নামছি আপাতত। ये वाला व्यू अच्छा है ना? हाँ हाँ। থেকে গ্লেসিয়ারে জল নামছে, এই যে মেতো দিয়ে জলটা যাচ্ছে উপর দিয়ে, টোটাল বরফ। টোটাল আমি যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণটা বরফ, ওপর থেকেও বরফ নেমে এসেছে, টোটালটা গ্লেসিয়ার। বেশিক্ষণ দাঁড়ালে আমার পা ঢুকেও যেতে পারে। আরে বাপরে। এখন ফিরছি বাসুধারা ফলস থেকে। দারুণ লাগলো দেখে, চারদিক দিয়ে এত সুন্দর ঝর্ণা বইছে ওপর থেকে, টোটালটাই বরফ বলতে গেলে। এখন ঘড়িতে বাজে 5টা। এখানে দেরি করে সন্ধ্যা হয়, 7টা পর্যন্ত এখানে ভালো আলো থাকে, সূর্যের আলো, তাই অসুবিধা নেই। আরও অনেক জায়গায় আছে যেগুলো দেখতে যাব। মানাগাঁও আছে, এখনো যাওয়া হয়নি, যাব। খুব সুন্দর ভিউ এটা। मम्मी कहाँ है? তো আমরা এখানে বাসুধারা ফলসের যখন আমরা ট্রেক করছিলাম আমি, তখন এই তো ফেরার সময় দুজনের সাথে পরিচয় হলো। এরা সাইকেলে করে ট্রেক করছে, সে কেদারনাথ, বদ্রীনাথ, এখানে বিভিন্ন জায়গায়, মানে মোস্ট অফ দ্য প্লেসেস অফ ইন্ডিয়া ওদের ঘোরা হয়ে গেছে সাইকেলে। তা আমার খুব ভালো লাগলো জেনে, কেননা আমিও নিজে সাইকেল চালাই, কিন্তু বাইরে কোথায় রাইড করি না। যাই হোক, একটু আমি ওদের সাথে কথা বলে দেবো। भैया थोड़ी सी आपको बोल लो। और भाई क्या हाल है सबके? बोल दो, आप लोग कहाँ से आए हो? यूपी से। शामली और गाजियाबाद। अच्छा, आप लोग का कितने दिन का टूर है? वैसे तो ऑल इंडिया साइकिल ट्रैवल है मेरे। ये मेरा 17वां स्टेट है जो मैं कवर कर चुका हूँ, और टोटल 11,000 किलोमीटर मैं साइकिलिंग कर चुका हूँ। अरे बाप रे, बहुत बढ़िया। मैं तो मेरे सिटी में ही साइकिलिंग करती हूँ।
इतने दूर तक तो सोचा ही नहीं है। नहीं, अपना जो है कश्मीर टू कन्याकुमारी है ये मेरा कंप्लीट हो गया है। अच्छा, कितने दिन में हो गया ये? ये वैसे तो मैंने किया था दिल्ली टू कन्याकुमारी, कन्याकुमारी टू दिल्ली, 73 डेज में। अच्छा अच्छा अच्छा। टोटल उस टाइम साइकिलिंग की थी 73 डेज में 7,657 किलोमीटर के आसपास। अच्छा अच्छा अच्छा। आपका नाम? मोहित चौहान। आपका नाम? मेरा नाम विपिन यादव। अब ब्लॉग करते हो ना? वो नाम भी बता दो। मोहित चौहान। अच्छा ठीक है, यूट्यूब में है ना? यूट्यूब और इंस्टाग्राम। ओके ओके ठीक है, थैंक यू, सत श्री अकाल। नमस्ते, राधे राधे राधे, जय श्री राम। वासुधारा फॉल्स कंप्लीट।